এই রেসিপিটা বানানোর ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকেই। অপেক্ষা করছিলাম শীতকালের জন্য। কারণ শীতকাল ছাড়া এই রেসিপিটা আসলেই বানানো সম্ভব নয়। যদিও আমি সবগুলো উপকরণ খুঁজে পাইনি বা সবগুলো উপকরণ ব্যবহার করতে পারিনি, তবে যতটুকু দিয়ে বানিয়েছিলাম রেসিপিটা হয়েছিল অসাধারণ। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে টমেটো, গাজর এবং লাগবে ক্যাপসিকাম। তার সাথে একটু মটরশুঁটি হলে খুব ভালো হয়। মটরশুঁটি এবং ক্যাপসিকাম আমি খুঁজে পাইনি, শুধুমাত্র টমেটো এবং গাজর দিয়ে বানিয়েছি। যদিও এখন এই টমেটো এবং গাজরের দাম অনেক, মানে এগুলো এখন ধরাছোঁয়ার বাইরে। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এটা অ্যাফোর্ড করা এখন সম্ভব নয়। তবুও যেহেতু রেসিপিটা বানানোর ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকেই, তাই এই রেসিপিটা বানিয়েই ফেললাম এবং তার জন্য আমাকে এই দুইটা কিনতেই হলো। এই একটা গাজর এবং একটা টমেটোর দাম ছিল 50 টাকা এবং একটা ডিম ব্যবহার করেছি, এটার দাম ছিল প্রায় 11 টাকার মতো। মানে জিনিসপত্রের যে পরিমাণ দাম, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের আসলে এইটা ধরনের খাবার খাওয়া একেবারেই সম্ভব নয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আমি কোন রেসিপিটা ট্রাই করছি। আমি একেবারেই সিম্পল উপায়ে এটা তৈরি করব, এই জন্য শুধুমাত্র এই 3টা উপকরণই ব্যবহার করেছি, আর কোনো উপকরণ ব্যবহার করিনি। এটা হবে এগ ফ্রাইড রাইস। তো এখানে প্রথমে আমি গাজর ব্যবহার করেছি। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই মোটা পাতের কোনো পাত্র নিয়ে নেবেন। ননস্টিকের পাত্র হলে খুব বেশি ভালো হয়। যদি চিকন পাতের কোনো পাত্র নেন সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি রং নষ্ট হয়ে যাবে। তবে মোটা পাতের পাত্র নিলে কালার নষ্ট হতে একটু দেরি হবে। এই ফ্রাইড রাইসের সবচেয়ে বেশি সৌন্দর্যের যে বিষয়টা সেটা হচ্ছে কালার। তো সবজিগুলো যেন কালার নষ্ট না হয়, অন্যদিকে সিদ্ধ হয়, সেটাও খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা একটু বাড়ানোর দিকেই রাখতে হবে, কারণ কম আঁচে যদি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে সিদ্ধ হবে এবং কালার নষ্ট হয়ে যাবে, কিন্তু হাই হিটে রান্না করলে কিন্তু এই চান্স নেই। যদিও ফ্রাইড রাইসের সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব হয়, মানে একেবারে নরম কিন্তু হয় না। আমি গাজরগুলো লম্বা লম্বা করে মোটা করে কেটে নিয়েছি, ওটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো। টমেটো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং মরিচগুলো কিন্তু আমি লম্বা করে কেটেছি এবং একটু মোটা করে কেটেছি। এগুলো একটুখানি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে ঝরঝরে ভাত। এই ভাতটা কিন্তু আমি লবণ এবং একটুখানি তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভাত রান্নার রেসিপি আলাদা করে দেখানোর কিছু নেই, এই কারণে আমি ওটা দেখাইনি। তবে ভাতটা অবশ্যই ঝরঝরে হতে হবে এবং গরম ভাত ব্যবহার করা যাবে না। ভাত ব্যবহার করতে হবে একেবারেই ঠান্ডা, যেটা একদম ঝরঝরে হয়ে গেছে। একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, ফলে আমি ভালো করে নাড়তে পারছি না। তো একটু বড় পাত্র নিলে ভালো করে নাড়া যায়, ফলে বেশি ঝরঝরে থাকে। যদিও আমার ফ্রাইড রাইসটা খুব বেশি ঝরঝরে হয়েছিল, যেটা খেতে হয়েছিল একেবারে অনবদ্য। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস এবং 1 চা চামচের মতো টমেটো সস। দিয়ে ভালো করে মেশাতে শুরু করলাম। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি, কারণ আমি যে ডিম ব্যবহার করেছি, ডিম ভেজে নিয়েছি, সেখানেও খানিকটা লবণ ব্যবহার করেছি। এরপর অল্প একটু গোলমরিচ ব্যবহার করেছি। গোলমরিচটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভাজার সময় কিন্তু বেশি কড়া করা যাবে না, একটুখানি নরম নরমই রাখতে হবে, তাহলে খেতে খুবই জুসি লাগে এবং খুবই টেস্টি লাগে। ফ্রাইড রাইসের বাংলা যদি বলতে হয় তাহলে এটা আসলে ভাত ভাজা, যেটা আমরা প্রায় করে থাকি। তবে এটা একটু রেস্টুরেন্ট স্টাইলের ভাত ভাজা, যেটা খেতে কিন্তু ওই ভাত ভাজার চেয়েও অনেকটা টেস্টি লাগে। ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে সেটা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তেল আপনারা যেরকম খান সেরকমই ব্যবহার করতে পারেন, তবে ফ্রাইড রাইসে তেলের পরিমাণ একটুখানি বেশিই হয়। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি কিন্তু কালারটা নষ্ট করে ফেলিনি। এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম, তারপরে মটরশুঁটি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে কালারটা আরও অনেক সুন্দর হবে। আমি চামচ দিয়ে একটু দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।